অর্থাৎ মদন মিত্র এবং মদন মিত্ররা বলছেন আন্না আন্না অভিষেক, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আন্না না বাহানা। বাহানা করেছো তোমরা। প্রথম হচ্ছে আমি আমার নেত্রীকে বলি, ম্যাডাম বাঘের কিন্তু চোখের ট্রিটমেন্ট করাবার জন্য আমেরিকা যেত না বারবার, সেই জন্যে আপনি বাঘ বলাটা আমার মনে একটু কম বলুন, মানে মেডিকেল কলেজ বলুন, হায়দ্রাবাদ বলুন, কিন্তু বাঘ চলে যাচ্ছে আমেরিকায় বারবার চোখের এটা করতে ঠিক না। এক সেকেন্ড হচ্ছে আপনি যেটা বলছেন যে আমারও তো বাড়ির লোককে ধরেছিল, আপনার বাড়ির লোককে গয়না সমেত, ইল্লিগাল গয়না সমেত কাস্টমসের ভেতরে ইল্লিগাল অকুপেন্সিতে ধরেছিল। রাজীব কুমার অ্যান্ড কোম্পানি ভেতর থেকে টেনে বেরিয়ে নিয়ে চলে এসেছিল। আর আমার বাড়ির পেছনে যদি 160 কোটি টাকার একটা কপ্টার থাকতো তাহলে আমিও আপনাকে বাহানা দিতাম না, এটা একটু মনে রাখবেন। 160 কোটি 160 কোটি 160 crores, 160 crore ডলার। এই যে কপ্টারগুলো যেগুলো ভাড়া দেওয়া হচ্ছিল, সুদকে নিচ্ছে যখন তখন, আপনি যদি এই ইলেকশনে যতবার, আমি নাম বলবো না, এলি যাদের কপ্টার দিয়েছে সেই জায়গায় যদি আপনি খাটনেওয়ালা 4টে এমএলএকে পাঠিয়ে দিতেন, তোমরা ড্রপ হয়ে যাবে, তোমরা এর থেকে ভালো রেজাল্ট বেরোলো, অনেক ভালো রেজাল্ট বেরোতো। দেখুন একটা কথা বলি, কিছু মনে করবেন না, তৃণমূলটা আপনার, স্বীকার করছি, পার্টি আপনি তৈরি করেছেন, স্বীকার করছি, কিন্তু তৃণমূল কর্মীদের রক্ত জল করা কোটি কোটি টাকা ব্যাংকের, ওটা কিন্তু আপনার নয়, দ্যাট ইজ নট ইয়োর্স। মদনদা তুমিও বললে তখনও, তুমি যখন জেলের মধ্যে ইডি এবং সিবিআই সূত্রে, এজেন্সি সূত্রে নানা খবরে তখন শোনা যাচ্ছিল যে মদন মিত্র এমন মুখই খুলছে না। আমার এক অফিসার বলেছিলেন, আমার সোর্স, ভেরি হার্ড নাট। কেন? যে এমন কিচ্ছু মদন মিত্র বলে না যেটা কোনোভাবে তার দল বা দলনেত্রীর বিপক্ষে যেতে পারে। একদম। আজকে তুমি প্রকাশ্যে যে কথাগুলো বলছো, আজকে যদি তদন্তের স্বার্থে এজেন্সি এসে মদন মিত্রকে জিজ্ঞেস করে বা মদন মিত্রকে ডেকে জিজ্ঞেস করে যে এই যে কথাগুলো, এইগুলো আপনি যা জানেন আমাদের বলুন তদন্তের স্বার্থে, আজ 2026-এ মদন মিত্র সেই একই কথা বলবে? দেখো তোমার একটা কথা বলি, এমন একটা সময় তখন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, অভিষেক যুবরাজ, আমায় 1 সেকেন্ডের মধ্যে ওই দার্জিলিংয়ের তলার কোনো জেলে পাঠিয়ে দিতে পারত, বাড়িপদা পাঠিয়ে দিতে পারত। আফটার অল আমিও তো মানুষ। কিন্তু আমি একটা কথা বলি, যদি প্রমাণ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি প্রমাণ করে দেবো আপনার টিমের 10 জনের 8 জন চোর, চোর চোর চোর। আপনি যদি প্রমাণ করতে পারেন মদন মিত্র চোর, আমি নিজের হাতে গলা কেটে দেবো, চ্যালেঞ্জ। আপনার একটা করে টিমের অভিষেক কি করবে এখন সংখ্যার বিচারে মদনদা, যেহেতু 80 জনের মধ্যে 65+, অনেকে বলছেন 70 ঋতব্রত শিবিরে, তো এই যে 10 জনের 8 জন চোর বলছো, সে তো দেখবে ঋতব্রত শিবিরে তোমার পাশের চেয়ারে বসছে। সেটা তো কিছু করার নেই, তার কারণ তারা আলটিমেট চলে যাবে। এই কারণে অভিষেক আসার পর অভিষেক দেখলো আমাকে 3 জনকে রেডি করতে হবে, যারা আমার মুখশ্রী, পার্থ, মুকুল, বক্সি। আচ্ছা, এবার ওদেরকে সামনে দিয়ে পেছন থেকেও খেলতে শুরু করলো। মানে আমি বলছি, যদি ক্রিমিনাল পলিটিক্স হয়, তাহলে ক্রিমিনাল পলিটিক্সে অভিষেকের থেকে বড় ক্রিমিনাল ইনস্টিংক্ট বাচ্চা পলিটিশিয়ানরা, এসব সিপিএম বিজেপি বাচ্চা। এবং আমি এটাও জানি, তুমি বলবে আপনার ভয় পাচ্ছে না, না এই কারণে ভয় পাচ্ছে না, এরা যখন দাঁত খসে যায় তখন এরা হাউ 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 করে, ওই দাঁত থাকতে, থাবা থাকতে মূল্য। এখন তো কিছুদিন ঘুমাও, ভয়ে আউট, ভরসাহীন,
বুঝলাম, কিন্তু জিম করবেটের লেখায় আছে যে ওই দাঁত খসে যাওয়া বাঘেরা মাঝে মাঝে ম্যানিটার হয়ে যায়। হ্যাঁ, ম্যানিটার হয়ে যায়, সেটা খুব মাঝে মাঝে হয়। সেগুলো কি করে, সেগুলো এবড়ো থেবড়ো করে মানে হ্যাঁ, তার কারণ বন্য প্রাণীর থেকে মানুষ শিকার করা তো সহজ। বিচ্ছিরি, মানে মানুষের শরীর অনেক নরম। হ্যাঁ।